হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শোল মাছ। আর তোমাদের সামনে শেয়ার করবো হচ্ছে শোল মাছের ঝোল। দেখতেই পাচ্ছ শোল মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর তো একটু ডিমও বেরিয়েছে, ওইটাও একের সময় মাছের সঙ্গে একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ আলু কেটে নিয়েছি, আর আলুর মতন লম্বা লম্বা করে পেঁপেও কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা কুচি, দেখতেই পাচ্ছ। তাই চলো রান্নাটা শুরু করা যায়। দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে মাছের মধ্যে আমি একটু নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে চারদিকে ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ডিমের মধ্যে নুন হলুদটা করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে ততক্ষণে তেলটা গরম হয়েও গেছে। আর মাছগুলো খুন্তি করে নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি একে তেলের মধ্যে দিয়ে দেবো, খুন্তিও যাতে হাতে না ছিটকায়। আর দিয়ে একটুখানি উল্টে দেবো যাতে একদিকে লেগে না যায় মাছটা। দেখতেই পাচ্ছি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে দিয়ে এক পিঠ ভালো করে লাল হতে দেবো, তারপর আরেক পিঠ ঘুরিয়ে নেবো। দেখতেই পাচ্ছি এক পিঠটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সব কটাকে উল্টে দেবো যাতে আরেকটা পিঠ ভালো করে লাল করে ভাজাটা হয়। দেখো সব কটা মাছ উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ উল্টো দেওয়া আরেক পিঠও দেখতেই পাচ্ছ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো এক করে খুন্তি করে নিয়ে এক করে তুলে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে। আর বাকি মাছগুলো এইভাবে এক করে ভেজে নেব। দেখতে পাচ্ছ ডিমটাও দিয়ে দিয়েছি। দেখো আমাদের সব কটা মাছ ভাজা হয়ে গেছে। ডিমটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন। তারপরে যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা ভাব হয়ে গেলে তার মধ্যে যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম পেঁপেগুলো ওর সঙ্গে দিয়ে দেবো। পেঁপেগুলো দিয়ে আলুর সঙ্গে পেঁপেগুলো ভালো করে একটু ভেজে নেব। ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছে যাতে পেঁপেগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ আলু আর পেঁপে দেখতেই পাচ্ছ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োর বদলে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দেবো নুন, তার মধ্যে একটু অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছ ভালো করে মশলাটাকে ভালো করে একটু গ্যাসটা বাড়িয়ে একটুখানি কষিয়ে নেবো। নিয়ে একটু গ্যাসটা হালকা করে দিয়ে একটুখানি খানিকক্ষণ চাপা দিয়ে দেবো যাতে মশলা দিয়ে তেলটা পুরোপুরি ছেড়ে যায়। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে আমাদের ভালো মতন তেল ছেড়ে গেছে, তার মধ্যে আমাদের মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে। এরপরই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। দেখতেই পাচ্ছেন জলটা দিয়ে দিচ্ছি। যে জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে মশলাটার সঙ্গে জলটা দিয়ে ভালো করে যাতে ফুটে যায়। দেখতে পাচ্ছ ভালো করে ফুটে গেছে। ওর মধ্যে এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। এবার চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন একটু মিডিয়াম আঁচে একটু ফুটিয়ে নেবো যাতে মাছ ঝোলের মধ্যে মাছের স্বাদটা ওঠে। দেখতেই পাচ্ছ আমার ফোটানো হয়ে গেছে, আর বেশি ফোটাবো না, তাহলে ঝোলটা একেবারেই কমে যাবে। এই অবস্থাতেই নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা আমাদের শোল মাছের ঝোল রেডি অ্যান্ড সার্ভ। তাহলে তোমরা অবশ্যই জানো তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তাহলে আমার সঙ্গে থেকেও পাশে থেকেও আজকের ব্লগটা এত পর্যন্ত দেখা হয় পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। টাটা।